আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আমরা আলোচনা করেছিলাম যে কবিরা গুনাহ সিরিজ দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। যারা আমাদের এই আলোচনাটি শুনতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদেরকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব কবিরা গুনার সংখ্যা। প্রথমত কবিরা গুনার সংখ্যা সম্পর্কে সাহাবীদের মাঝেও একটা মতপার্থক্য ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কবিরা গুনাহ সর্বমোট 4টি, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কবিরা গুনাহ সর্বমোট 60টি। তার হাদিসের দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে ইজতানিবুস সাবআল মুবিকাত, 60টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। তারপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কবিরা গুনাহ সর্বমোট 9টি। এভাবে আবার অনেকেই বর্ণনা করছেন কবিরা গুনাহ মোট 11টি, আবার অনেকেই বর্ণনা করছেন কবিরা গুনাহ মোট 70টি। এমনটি উল্লেখ করেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবুল কাবায়েরে। কবিরা গুনাহ যে কয়টি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত অন্যায় কাজ, অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার, আমরা সেই অন্যায় এবং অপরাধ কাজগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব 3টি কবিরা গুনাহ সম্পর্কে। তার প্রথমটি হচ্ছে রিবা বা সুদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সুদ খাওয়াকে বা সুদের সাথে জড়িত হওয়াকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 278 এবং 79 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যে অবশিষ্ট অংশ আছে সেটাকে তোমরা ছেড়ে দাও, সেটা থেকে তোমরা বিরত থাকো, তোমরা মুমিন হও। ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা না ছাড়তে পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। তাহলে সুদ এত মারাত্মক অন্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুদকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণার শামিল করেছেন। সহিহ মুসলিম 1598 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তিকে, সুদের সাথে জড়িত 4 শ্রেণীর ব্যক্তিকে লানত করেছেন। আল্লাহ রাসূল বলছেন লানা আকিলার রিবা, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, এবং যে ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাহু, এবং সুদের লেখালেখি যিনি করে, ওয়া শাহিদাইহি, এবং সুদের ব্যাপারে যে সাক্ষী থাকে, এই ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুদ সম্পর্কে, সুদের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রিবা সাবউনা হুবান ওয়া ফি রিওয়ায়াতিন 73 হুবান, সুদের 70টি অথবা 73টি শাখা রয়েছে। তার মধ্যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট শাখা বা সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহু, ব্যক্তি তার মাকে বিয়ে করা বা তার মার সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মানুষ যদি সুদ খায় তাহলে সে যেন সর্বনিম্ন অন্যায়টা করলো, তার মাকে বিয়ে করলো বা তার মার সাথে সে যেন জিনা করলো। একটু চিন্তা করেন, আমাদের সমাজে যারা সুদ খায় বা যারা সুদ দেয়, তারা যেভাবে প্রভাবশালী বা প্রতিপত্তির সাথে চলাফেরা করে, আমরা কিন্তু তাদেরকে দেখলে এতটা নাক ছিটকায় না। অপরপক্ষে যদি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় সমাজে, বা এমন কোনো ব্যক্তি থাকে, বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে ব্যক্তি তার মাকে বিয়ে করছে, নাউজুবিল্লাহ, বা তার মার সাথে জিনা করেছে, তাহলে ওই ব্যক্তিকে যেমনভাবে আমরা অপরাধমূলকভাবে দেখব, বা ওই ব্যক্তির ইজ্জতে আমরা যেরকম নাক ছিটকাবো, এরকম কিন্তু আমরা একজন সুদখোর ব্যক্তির সাথে করা হয় না বা করি না। এটা হচ্ছে আমাদের সামাজিক একটা জাহেলিয়াত বা সামাজিক একটা প্রেক্ষাপট। সুদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অত্যন্ত ভয়াবহ শাস্তি উল্লেখ করেছেন। তার মধ্যে একটা বলছি, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 সানিয়াতান, 1 দিরহাম, 1 টাকা বা 1 পয়সা জেনে শুনে সুদ খাওয়া মানে হচ্ছে 36 বার না করার শামিল। প্রিয় দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্যতম অপরাধ সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কবিরা গুনাহ হচ্ছে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয়ই যারা
ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এতিমের মালকে ভক্ষণ করে, জুলমান অন্যায়ভাবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটে আগুন ভরছে এবং তারা যেন আগুন খাচ্ছে, ওয়াসায়াসলাউনা সাইরা, এবং অচিরেই তারা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। তাহলে আমরা জানতে পারলাম যে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করাও এটা মারাত্মক এবং জাহান্নামে যাওয়ার মতো কবিরা গুনাহ। এতিম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতিমকে যে ব্যক্তি লালন পালন করে, এতিমের দেখাশোনা যে ব্যক্তি করে, সে কিয়ামতের দিন আমার সাথে এভাবে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে, দুই আঙ্গুলকে একসাথে করে দেখালেন যে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, সে আমার সাথে এভাবে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতিমের মাল ভক্ষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় কবিরা গুনাহ হচ্ছে যুদ্ধের, কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধ থেকে পলায়ন করা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বলেন, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, যখন তোমরা কাফেরদের সম্মুখে, কাফেরদের সামনে যুদ্ধের সম্মুখীন হবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা পিছপা হয় না বা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে না। ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহু, যে ব্যক্তি পিছপা হবে বা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে, অন্য কোনো শিবিরে আশ্রয় গ্রহণ করা ছাড়া বা অথবা যুদ্ধের কৌশল গ্রহণ করা ছাড়া, তাহলে ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর লানত, ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা হচ্ছে একটা অন্যতম কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কবিরা গুনাহ শুনলাম, সেই সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।